আই দেখো, এখন আমরা ভিক্ষা দিতে পারবো না, তোমরা অন্য কোথাও যাও। এই তো কেউ ভিক্ষা নিতে আসে নাকি? যাও বলছি, যাও। আরে শোনো, এই ফকিরের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার হাত ধরার? নোংরা হাতে আমার হাত ধরেছিস। দেখ, তোকে আমি বললাম যে আমি ভিক্ষা দিতে পারবো না, যা তো। মেঘলা বোন, আমরা কোনো ভিক্ষা নিতে আই নাই। এই ফকিরনি বাচ্চা, তোর সাহস কি করে হলো আমাকে বোন ডাকান? তুই একবার নিজেকে দেখেছিস? তোর মতন মানুষের মুখে আমার নাম নেওয়া তো দূরের কথা, আমাকে বোন ডাকাটাও শোভা পায় না। তোদের জায়গা না সবসময় পায়ের নিচে। তুই কি করে আমাকে বোন ডাকলি? বললাম একবার ভিক্ষা দিতে পারবো না, তারপর কেন জানাচ্ছিস আমাকে? দেখ, আজকে এমনিতে আমার মেজাজটা অনেক গরম, আর গরম করিস না। তোদের সুন্দর মতন বলছি এখান থেকে চলে যা, যা বলছি। দেহ বোন, তোমার কোথাও কিছু একটা ভুল হইতেছে। তুমি আম করে চিনবার পারো নাই। আবিরের বিয়ের সময় আমরা গ্রামে আসছিলাম তো, এর লেগে আম করে চিনো না। আরে আমি আবিরের বড় ভাই, পরে ডাক দাও। হ্যাঁ, তুই কি বললি? তুই আমার হাজবেন্ডের বড় ভাই? আচ্ছা, তুই আমার হাজবেন্ডকে চিনিস? তুই জানিস সে কে? সে এই শহরে একজন কোটিপতি বিজনেসম্যান। আর তুই কি না বলছিস তোর মতন ফকির তার বড় ভাই? একবার নিজের অবস্থা দেখেছিস? তোদের মতন ফকির নি আমার হাজবেন্ডের চারপাশে কি ধারে কাছেও আসতে পারে না। আর তুই কিনা হবে আমার হাজবেন্ডের বড় ভাই? হাসালি আমাকে। শোন, চুপচাপ এখান থেকে চলে যা, আমার মেজাজটা আর খারাপ হয়েছে। আমি বারবার তোদের বলছি এখান থেকে চলে যা। ওই না, আমি মিশা কথা বলতেছি না, আমি সত্যি কইতেছি। তুমি আবিরের ডাক দাও, দেখো ওয়ান করে চিনবার পারবো। আর এটা তোমাকে ভাবি। মেঘলা কি হয়েছে? এভাবে চিল্লাচিল্লি করতেছো কার সঙ্গে? চিল্লাবানো তো কি করবো? দেখো, এই দুই ফকির নিশ্চয় কতক্ষণ ধরে আমাকে জ্বালাচ্ছে। আসার পর থেকেই বলতে তাড়াতাড়ি তোমার ভাইয়া আর ভাবে। তুমি বলো, এটা বিশ্বাস করো না তুমি? কোথায় তুমি এই শহরের কোটিপতি বিজনেসম্যান বা তারা কিনা রাস্তার ফকির, তারা বলবে আমি বিশ্বাস করে ফেলবো? সে কতক্ষণ ধরে যাওয়ার জন্য বলতেছি, কোনো কথাই শুনে না, খালি তর্ক করেই গেছে, করেই যাচ্ছি। আবির দেখ না, তোর বউ আম করে চিনবার পারে নাই, এর লেগে খামো উল্টা পাল্টা কথা কইতেছে। এই যে আমি তোর ভাই, তুই আমার চিনবার পারিস নাই? এই যে তোর ভাবি। চলো, আমরা না অনেক দূর থেকে আইছি, আমরা গিয়েছিলাম লইবারতে। চল। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করলো আমার বড় ভাইয়ের পরিস্থিতি আমার বাড়িতে ঢুকা? মানে তোরা নতুন ধান্দা খুঁজে বের করছিস, তাই না? যত সব। মেঘলা, দরজাটা লাগিয়ে দাও। এদের মতো ছোট লোকদের সাথে তর্ক করে কোনো লাভ নেই, যত সব। আবির, আবির আমার কথা না তো শুনবি। আবির, আবির। তোমার আমি কইছিলাম যদি আমরা গ্রামে ভালো আছে, গ্রামে থাকি না। তুমি শহর আইবা, শহর আইবা। হলো তো এখন তোমার ছোট ভাই মেলা বড় লোক, তোমার নাকি রাখবো। এখন কি হলো? দূর দূর করে তাড়াই দিল। ভাবছি না, ভাইয়ের বড় বাড়িতে থাকে, ভাইয়ের মনটাও মনে হয় অনেক বড়। শোন, স্যার, আমার কিছু সাহায্য করবেন? ভাইয়া, ভাবি, তোমরা? সাকিব, তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? ভাইয়া, আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমাদের সাথে অনেক অন্যায় করেছি। সেদিন আমার তোমাদের সাথে এমন করা উচিত হয় নাই। আমি যেই বইয়ের কারণে আমি তোমাদের দুজনকে অস্বীকার করেছিলাম, সেই বউ আমাকে ঠকিয়েছে। সে আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে একদম সর্বনাশ করে দিয়েছে। সে আমার টাকা পয়সা সব কিছু নিয়ে তার অন্য একটা প্রেমিকের সাথে পালিয়ে গেছে। ভাই, এখন আর আমার কেউ নাই। এখন আমি কোটিপতি থেকে রাস্তার ফকির হয়ে গিয়েছি। বিশ্বাস করো ভাইয়া, 2 দিন হলো কিছু খাই না। আমি ক্ষুধার জ্বালায় শেষ পর্যন্ত ভিক্ষা করতে নেমেছি। ভাইয়া, আমাকে তুমি মাফ করে দিও। আবে শোনো, কথায় আছে না, উপরওয়ালা ছাড় দেন তবে ছেড়ে দেন না। তুমি তোমার অহংকারের শাস্তি না খুব ভালো মতন পেয়েছো। সেদিন তুমি কি কাজটা করেছিলে? আমাদেরকে চিনেও না চেনার ভান করেছিলে। আর আজকেও আমি আমার স্বামীর কাছে রিকোয়েস্ট করব যে তোমাকেও চিনে যেন না চেনার ভান করে। আর এটাই হবে তোমার সেই অহংকারের শাস্তি। দেখ আবির, আমি তোর বড় ভাই। সেদিন তুই আমার সাথে ওইরকম আচরণ না করলেও পারতি। সেদিন তুই আমাকে গালে থাপ্পড় মেরেছিলি, বলেছিলি তুই আমাকে চিনিস না, আমি তোর কেউ না। আজকে দেখ আল্লাহ কখন কোথায় নিয়ে এসেছে। এই গাড়ি, এই যে দেখতে পাচ্ছিস বাড়ি, এই সব কিছু আমার। আর তোর অবস্থা দেখ, তুই রাস্তার ফকির। মানুষের সাথে না এরকমটা কখনো করা উচিত না। হ্যাঁ, একটা জিনিস কি জানিস, সেদিন যদি তুই আমার গালে থাপ্পড় না মারতি, ওই দিন আমার সাথে এরকম চামারের মতো ব্যবহার না করতি, হ্যাঁ আমি আজকে এই পজিশনে আসতে পারতাম না। ওই দিন আমার ভিতরে একটা জেদ কাজ করেছিল যে আমার কিছু একটা করে দেখাতে হবে। তারপর ছোটোখাটো একটা ব্যবসা শুরু করি, আর আজকে এই গাড়ি বাড়ি সব কিছু। কিন্তু ওই দিন তুই আমার সাথে যা করেছিলি,
আমি তোর সাথে তা করতে পারি, তাহলে তোর আর আমার মধ্যে পার্থক্য কোথায় রইল? সেদিন তোর বাড়িতে আমার জায়গা না হলেও আজকে আমার বাড়িতে অবশ্যই তোর জায়গা হবে। কি বলে ভাইয়া, তুমি আমাকে তোমার সাথে নিবে? তোমার সাথে এত অন্যায় করার পরেও তুমি আমাকে তোমার বাড়িতে তুলবে? ভাইয়া সত্যি তোমাকে অনেক ধন্যবাদ। আবির, এটা তুমি কি করলে? সেদিন তোমার ছোট ভাই তোমাকে তোমার বউ সহ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, আর আজকে গিয়ে তুমি ছোট ভাইকে তোমার বাসায় ঠাই দিচ্ছ কিসের জন্য? বোকা, এটাই তো বড় ভাইয়ের ভালোবাসা। ভাই চল।